আমার পিছে পিছে ঘুরছে আর আমার বিয়ের কথা বলছে। আমি বলছি যে আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ান। গতকাল ছিল পবিত্র শবে বরাত, আকাশ জুড়ে ক্ষমা আর কল্যাণের বার্তা। ঠিক সেই রাতেই বাংলার এক প্রান্তে ঘটে গেল এমন এক ঘটনা যা শুনলে বিবেক কেঁপে ওঠে। শবে বরাতের মতো মহিমান্বিত রাতে একজন নারী আশ্রয় নিয়েছিলেন মসজিদের পাশে, কারণ চার দেওয়ালের ভেতরে তার জন্য অপেক্ষা করছিল ভয়, নির্যাতন আর পাশবিকতা। বরগুনার তালতলী উপজেলার এক গ্রামের ঘটনা, বিয়ের আশ্বাস যেটা একজন নারীর কাছে নিরাপত্তা আর ভবিষ্যতের প্রতীক, সেই আশ্বাসই হয়ে ওঠে তার জন্য সবচেয়ে বড় ফাঁদ। ভুক্তভোগী নারী ছিলেন দরিদ্র পরিবারের সন্তান। জীবিকার তাগিদে কাজ করতেন পটুয়াখালীর মহিপুর এলাকায় মাছ প্রক্রিয়াজাতকরণে। সেখানেই তার পরিচয় হয় এক যুবকের সঙ্গে। প্রথমে কথা, তারপর বিশ্বাস, তারপর বিয়ের প্রস্তাব। বিশ্বাস অর্জনের জন্য সেই যুবক কৌশলে নিয়ে যান ভুক্তভোগী নারী ও তার মাকে কুয়াকাটায়। পরিবার দেখানো হয়, স্বপ্ন দেখানো হয়, বলা হয় খুব দ্রুত বিয়ে হবে। এই কথাতেই ভরসা করে মঙ্গলবার বিকেলে তিনি ওই যুবকের সঙ্গে তালতলীর দিকে রওনা দেন। বলা হয়েছিল আজ পরিবারে পরিচয় করিয়ে দেওয়া হবে, কিন্তু রাত নামতেই বদলে যায় সবকিছু। অভিযোগ অনুযায়ী সেই বাড়িতেই ওই যুবকসহ আরও ৩ জন মিলে তাকে মৃত্যুর ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করে। চারদিকে তখন নীরবতা, আরেকটি নারীর ভেতরে ভাঙছিল পুরো পৃথিবী। গভীর রাতে সুযোগ পেয়ে তিনি পালিয়ে যান, ছুটে যান পাশের একটি মসজিদের কাছে। সেখানেই খোলা আকাশের নিচে ফজরের আজান পর্যন্ত কাটে তার ভয় আর কান্নার রাত। পরদিন বিষয়টি জানাজানি হলে এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। প্রতিবেশীরা অভিযোগ করেন এই ঘটনা নতুন নয়, অভিযুক্ত যুবক নাকি দীর্ঘদিন ধরেই নারীদের প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে এনে নির্যাতন চালিয়ে আসছে। ভুক্তভোগীর মা জানান, ফোনের ওপারে মেয়ের কান্না শুনে তিনি ছুটে যান ঘটনাস্থলে। মেয়ের কণ্ঠে ছিল শুধু ভাঙা স্বপ্ন আর অসহায় আর্তনাদ। ভুক্তভোগী নারী স্পষ্ট ভাষায় বলেন, আমি গরিব, কাজ করে খাই। আমি বারবার বলেছি গার্জেনের কথা ছাড়া কোথাও যাব না, তবুও আমাকে বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়েছে। আমি বিচার চাই। এলাকাবাসীর একটাই দাবি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তালতলী পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। প্রশ্ন থেকে যায়, একটি পবিত্র রাতেও